পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল, ফরেন্সিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে, FSL ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে। পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি, কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দদুলাল সাহা। ওনার ট্রান্সফারে দেবজিৎ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন। এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে, কেস নম্বর হয় ST Type 1 19/2020, এবং এই কেসে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে টোটাল 7 জন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে, এবং আমাদের আর্গুমেন্ট হয় 3 ডিসেম্বর 2024। আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ অংশুমান দেববর্মা, এবং আজকে অর্থাৎ 18 ডিসেম্বর 2024 জাজমেন্ট প্রনাউন্স করা হয়। এই কেসে হেলাল উদ্দিনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড 389B-তে এবং 389C-তেও 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে 5,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এটা 389B এবং C-তে উভয় ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। প্রসঙ্গত বলতে হয়, এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয়, পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লোকের নাম পায়, যার নাম হলো আলমাস আলী। সে সাউথ কদমতলার লোক, এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, এটা ওই ইন্টারোগেশনের ভিত্তিতে হেলাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাস আলীর কাছ থেকেই পেয়েছিল, ওকে আলমাস আলী দিয়েছিল, সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে, কিন্তু আলমাস আলীর বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি, তাই আলমাস আলীকে এই কেস থেকে খালাস করা হয়। এই হলো কেসের মূল ফ্যাক্ট। আটা আমি দেখতে গেলে